পাইলট তৌকিরের শেষ সমাধিস্থলে যাইতেছি। এটা হচ্ছে রাজশাহী ক্যান্টনমেন্টের এরিয়া আর এটা হচ্ছে রাজশাহী ক্যান্টনমেন্টের গেট। আমরা সকলেই জানি যে আসলে ঢাকা মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনা হয়েছিল, এই বিমান দুর্ঘটনাতে আমাদের সারা বাংলাদেশ আর কি শোকাহত ছিল। পাইলট তৌকিরকে সপুরা কবরস্থানে দাপন করা হয়। ম্যাডামের বাসা থেকে আমি প্রায় আনুমানিক আধা ঘন্টা থেকে হাঁটতেছি, তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি সেই কবরস্থানের কাছাকাছি পৌঁছে গেলাম। সত্যি বলতে এই সপুরা কবরস্থানের কাছাকাছি আসার পরে আমার গায়ের লোমগুলো সবগুলো দাঁড় হয়ে গেল। এটাই হচ্ছে সেই সপুরা কবরস্থান আর এখানেই শায়িত আছে সেই পাইলট তৌকির ইসলাম সাগর। সপুরা কবরস্থানের এটাও একটা গেট, কিন্তু এর সামনে আরো একটা গেট আছে, মানে প্রধান গেট যেটা, আমি সেই গেটটা দিয়ে আর কি কবরস্থানের ভিতরে প্রবেশ করব। পাইলট তৌকিরের সমাধিস্থল যে আমি এভাবে দেখতে আসব বা আমার দেখা হবে, সত্যি বলতে এটা আমি কখনো কল্পনাতেও ভাবি নেই। তবে আলহামদুলিল্লাহ যেহেতু রাজশাহী শহর আসছি, তো রাজশাহীর সবগুলা জায়গা ঘুরে ফিরে দেখতেছি, তো যার কারণে এই পাইলট তৌকিরের কবরস্থানটাও দেখতে আসলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম সেই পাইলট তৌকিরের কবরস্থানে। বিশ্বাস করেন এখানে আসার পর আমার গায়ের লোমগুলো অটোমেটিক দাঁড় হয়ে গেল। এই মুহূর্তে আমি আপনাদের জুম করে যে কবরস্থানটা দেখাচ্ছি, এটাই হচ্ছে সেই ঢাকা মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের কবরস্থান। যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, যার ইচ্ছে ছিল বিশ্ব জয় করা, সেই পাইলট তৌকির ইসলাম সাগর আজকে এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছে। মহান আল্লাহ তাআলা যে কখন কার মৃত্যু কোথায় লিখছে এটা আসলে আমরা কেউ জানি না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনার সেই পাইলট তৌকিরের কবরস্থানে। আপনারা যে আমার পিছনে যে এরিয়াটা দেখতেছেন, এটা সম্পূর্ণ কিন্তু সপুরা কবরস্থান। এবং এই মুহূর্তে যে আমি আপনাদের মোবাইল ফোনের ক্যামেরাটা ঘুরাই ঘুরাই দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ এই সপুরা কবরস্থানের এরিয়া। যেদিন ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা হয়, আপনারা জানেন যে সারা বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশের লোকজন টেলিভিশনের সামনে বসেছিল আপডেট খবর পাওয়ার জন্য। মূলত বিমান দুর্ঘটনার পরে কেমন আছেন সেই পাইলট তৌকির ইসলাম সাগর এবং কেমন আছে সেই স্কুলের ছাত্রছাত্রীগুলা, আমরা সবাই খুব ভালো করে জানি যে বিমান দুর্ঘটনার পরে পাইলট তৌকির ইসলাম সাগর কিন্তু বিমান থেকে খুব ভালোভাবে ইজেক্ট করছিল। একটা বদ্ধ ঘরে 1.5 ঘন্টার মতো